আলহামদুলিল্লাহ। দিনের শুরুতে এরকম সুন্দর একটা সারপ্রাইজ পাবো আমি তো ভাবিনি। তারপরেও যে সারপ্রাইজটা দিয়েছে তার কাছ থেকে আমি আশা করিনি। সে আমার পুচকু বোন। সে সকালবেলা আমার মাথার কাছে সুন্দর করে এটা র্যাপিং করে রেখে দিয়েছে। মানে আমি তো ভাবতেই পারিনি যে এই পুচকু সে আবার এরকম সারপ্রাইজ মানে রেডি করবে। আবার আমি সত্যি সারপ্রাইজডও হয়ে গিয়েছি। আমি আমার আরেকটা বোনকে বলতেছিলাম যে জানো যে ও আমাকে এরকম সারপ্রাইজ দিয়েছে। বলতেছে কি বলে, বড় হয়ে গেছে, মানে একদম পিচ্চি সে বড় হয়ে গেছে। তার আপুকে সে বার্থডেতে একটা সারপ্রাইজ দেবে, সেটা মানে আলহামদুলিল্লাহ এটুকুনে অনেক কিছু। আর এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো নিয়েই কিন্তু জীবনে বড় বড় আনন্দ খুঁজতে গেলে না জীবনই শেষ হয়ে যায়। আমার মনে হয় ছোট ছোট আনন্দগুলোই খুঁজে নেওয়া উচিত এবং আমি তো সেটাই চেষ্টা করি। সব সময় পারি না, তবুও চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল 19শে সেপ্টেম্বর, রোজ শুক্রবার, 2025। তো আমার বোনরা সারপ্রাইজও দিয়ে দিয়েছে, ওরা চলেও গিয়েছে। তো এই তো আবার আমাদের একদম বোরিং লাইফ শুরু হয়ে গেল। মানে যেরকম আমরা সবাই পরিবারের থাকি সেরকম কয়েকদিন। আমার প্রথমে এসেছিল আমার একটা বোন, সেটা হচ্ছে আমার চাচার মেয়ে, তার হাজব্যান্ড নিয়ে এসেছিল চাচা চাচি সহকারে। তারা 2-3 দিন থেকে তারপর 1-2 দিনের বিরতি নিয়ে এসেছিল আমার ছোট খালামণি, তার 3 মেয়ে নিয়ে। তো এই তো আমার এই সপ্তাহটা আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে। আমার এই বোনগুলো আমার খুবই কাছের। আসলে আমার সব ভাই বোনগুলোই অনেক কাছে, তবে এগুলো একটু বেশি কাছে। এগুলোর সাথে সময়টা যে বেশি কাটিয়েছি এই জন্য। তো আম্মু বলতেছে যায় দেখো ছাদে প্রচুর রেইন লিলি ফুটেছে। তো আমি দেখেছিলাম গতকালও যে রেইন লিলির অনেক কুড়ি। তো আজকে সকালবেলা ওদের সাথে কথা বলতে, ওদের বিদায় দিতে গিয়ে আমার তখন আর যাওয়া হয়নি। তো আম্মু বলার পর আমি একটু দেরি করে ছাদে গিয়েছি। তো দেখলাম শুধু রেইন লিলি না, হলুদ পর্তুলিকা, লাল, সাদা, গোলাপি পর্তুলিকা সবগুলো এত ফুটেছে, মানে আপনারা তো দেখে বুঝছেন যে কতটা সুন্দর লাগছিল। তো অনেক সময় রোদের মধ্যে আমি ছাদে দাঁড়িয়েছিলাম। কয়েকদিন তো একটানা প্রচণ্ড গরম গিয়েছিল, তারপরে আবার আজ কয়েকদিন রোদ বৃষ্টি সব মিলাই হচ্ছে, মোটামুটি একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারই যাচ্ছে। তো আমার ওই যে ভিডিও করা মানে কয়েকদিন বিরতি দেওয়াতে কেমন এলোমেলো হয়ে গেছে, ভিডিও করতে মনেও থাকতেছে না, মানে ভিডিওগুলো কেমন যেন এলোমেলো হচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়া করছিলাম, আসলে কোনো কিছুই রান্না করেনি, কারণ আগের দিনের যে রান্না ছিল সব রয়েই গেছে অনেকটা। তো আমি সেগুলোই হচ্ছে খেয়ে নিচ্ছিলাম। ডিমের কোরমা ছিল, চিকেন কোরমা ছিল, তো সেটাই আমি পোলাও দিয়ে খেয়ে নিলাম। তারপরে বিকালের একটু আগে, মানে বিকালের একটু আগে না, মানে সন্ধ্যার একটু আগে একদম ঝুপঝুপ করে বৃষ্টি হলো। তো আমি একা একা ছিলাম, মানে গত দিনও বোনগুলো ছিল, ওদের সাথে বৃষ্টি এনজয় করতেছিলাম বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আজকে আমি একা একা হচ্ছে একটু বৃষ্টি এনজয় করলাম। কি আর করা, তাই না? সবাই তো সবসময় সবার বাসায় যেয়ে থাকতে পারে না, আমিও যেমন পারি না, আমার কাছেও কেউ এসে থাকতে পারে না। জীবন জীবনের মতোই চলবে, এভাবেই আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে।